আমাদের প্রিয় নবীর দাদার যখন শেষ সময় ঘনিয়ে এলো তখন তার শেষ কথা কি ছিল, আর তারপর ছোট্ট মোহাম্মদের দায়িত্ব কে নিয়েছিলেন? চলুন জেনে নেওয়া যাক। মক্কার পরম সম্মানিত নেতা হজরত আব্দুল মুত্তালিব তখন মৃত্যুশয্যায়। বড় বড় সর্দারেরা তার পাশে স্তব্ধ হয়ে বসে আছেন, কিন্তু সেই কঠিন মুহূর্তেও তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল ৮ বছরের এক নিষ্পাপ শিশু, যার জন্মের আগেই বাবা এবং মাত্র ২ বছর আগে মা দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল থেকে তখন এক অদ্ভুত আলো ফুটে বেরোচ্ছিল। হজরত আব্দুল মুত্তালিব তার প্রাণপ্রিয় নাতিকে কাছে ডেকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর মৃদু কণ্ঠে বললেন, এই শিশুটি আর সবার চেয়ে আলাদা। এরপর তিনি নিজের ছেলেদের দিকে তাকিয়ে বললেন, আমার কথা মন দিয়ে শোনো, এই শিশুর হেফাজত করা এখন তোমাদের সবচেয়ে বড় দায়িত্ব, আর আমি এই মহা আমানত আমার ছেলে আবু তালিবের হাতে সঁপে দিয়ে যাচ্ছি। এ কথা শুনে হজরত আবু তালিবের চোখ ফেটে পানি চলে এলো। তিনি খুব ধনী ছিলেন না, কিন্তু তার মনটা ছিল অনেক বড়। তিনি বললেন, আব্বাজান, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি নিজের জীবনের চেয়েও বেশি দিয়ে এই শিশুর হেফাজত করব। এর কিছুদিন পরই হজরত আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। প্রিয় নবীকে যারা মন থেকে ভালোবাসেন তারা কমেন্টে অবশ্যই সুবহানাল্লাহ লিখবেন।